তাহলে আপনাদের সবার হুমায়ের কত থাকতে হবে সবাই বলেন? এক। তাহলে আপনাদের কত আছে জানবেন এবং এক বানাবেন, আমরা আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ। আমরা এখানে কোনো অর্থের বিনিময় করি না, আপনি এখানে কোনো 1 টাকাও দেন নাই। আমি এই যে সেশন নিচে দিচ্ছেন কোনো টাকা, ডাক্তারকে 1 টাকাও দেন নাই, পুষ্টিবিদকে 1 টাকাও দেন নাই, জিমের পরামর্শে 1 টাকাও দেন নাই, এবং আপনাকে যখন বাসায় গেবে ফোন দিবে হেলথ কোচ শেখানো, তো আমরা এই সেবাটা দিচ্ছি যে বিনামূল্যে। এটা একটু দয়া করে মানুষকে বললেন, নাহলে গুনাহ হবে। যে নিজে জানলেন ভালো হইলেন, নিজে নিজে সুন্দর ভালো, আরেকজনকে জানাইলেন না। আচ্ছা বলেন তো, আমি এখানে এত কষ্ট কেন করছি, এই যে রোজা রেখে আজকেও এত বকবক করছি কেন বলেন তো? বলতে পারবেন? আল্লাহর ভয়ে। যে আমি জানি আপনাদেরকে না জানালে উনি আমাকে ধরবেন, যে বিদ্যা আমাকে দিয়েছেন। এবং এটা তো আলহামদুলিল্লাহ শুকর যদি বলি, কোনো বলে কি বলবো, আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি? আল্লাহ বলছেন না, মানে আল্লাহর একটা নিয়ামত, বুঝছেন, নলেজ, মানে আমাকে আল্লাহ দিচ্ছে, মানে এইটা যে শুকরিয়া আদায় কেমনে করতে আমি কিন্তু জানি না। এটা আমি মাঝে মাঝে এইটা চিন্তা করলে আমি বলি, আল্লাহ তোমার শুকরিয়া কেমনে আদায় করবো, তুমি এই নলেজ আমাকে কেমনে দিলা, কিভাবে দিলা? আমিও তো সেই ওষুধ লেখা ডাক্তার ছিলাম, আমিও তো অন্যদের মতো ছিলাম, আমি তো সেই ওষুধ দিয়ে চিকিৎসা করছি, আমি তো ওদের মতোই ছিলাম, আমারও তো এইখানে আসার কথা না, তা আল্লাহ আনছে, শুকরিয়া আদায় করতে হবে না? এটা হলো শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া, যে আমি কাজ করে যাচ্ছি, আমি প্রচেষ্টা করে যাচ্ছি যেভাবে পারি আপনাদেরকে বুঝাইতে, যেই অ্যাঙ্গেলে পারি, যেইভাবে পারি, যেমনে পারি, যে সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরতে, আমি নিজে করে দেখাইয়া, দৃষ্টান্ত উপস্থাপন করিয়া, উদাহরণ দিয়া, অন্যরা কে কী করছে, কার কী পরিণতি হয়েছে, রিয়েল টাইম পেশেন্টরা যারা ভালো হচ্ছে কেমনে হচ্ছে, যারা হচ্ছে না কেমনে হচ্ছে না, কেন হচ্ছে না। তা আমি যেটা বললাম সকালে শুরু করছিলাম মনে আছে, অ্যাকচুয়ালি আপনাদের নলেজের অভাব। আর যে নলেজটা আছে সেটা আপনার ব্যবহারিক কোনো প্রয়োগ নাই, মানে জানি কিন্তু মানি না। যেমন আমি জানি ব্যায়াম ভালো করি না, ঘুম ভালো ঘুমাই না, রোজা রাখা ভালো, 6 বেলা খাই, হ্যাঁ, হালাল তৈব খাওয়া ভালো, আমি যা খুশি তাই খাই, তারপরে 1 ভাগ খাওয়া বলা, আমি গালা ভরে খাই, অলসতা ভালো না, বিলাসিতা ভালো না, আমরা অলসতা বিলাসিতা করি, পরিশ্রম ভালো, ব্যায়াম ভালো, সেটা আমরা করি না, হ্যাঁ, রাত জাগা ভালো না, আমরা জাগি, ভোরে ওঠা ভালো, উঠি না, রোদে যাওয়া ভালো, যাই না, মসজিদে নামাজ পড়া ভালো, পড়ি না, জামাতে যাই না, হ্যাঁ, এইভাবে মানে অন্যের উপকার করা ভালো, সেটা করি না, অন্যের স্বার্থ দেখাও সেটা দেখি না, নিজের স্বার্থ দেখি, আনকন্ডিশনাল লাভ সেটা। এখন আমি যে ভালো কাজগুলো করার চেষ্টা করতেছি, এখানে এসে সন্দেহ করে, কারণ এদের তো মন মানসিকতা নোংরা, কেউ যে বিনা মানে স্বার্থে ভালো কিছু করতে পারে এই মগজটাই তো আল্লাহ তুলে নিচ্ছে এদের ভিতর থেকে। এখন এটা দেখার পরে আল্লাহ না জানি কোথায় কোনো একটা উদ্দেশ্য আছে, খুঁজে বের করার চেষ্টা করে কোথায় কোথায় আছে। না, প্রথমে এসে এরকম চুকচুক করে, হ্যাঁ, দেখে কোথায় কী সমস্যা, হ্যাঁ, নতুন। আর পুরান যখন 2-3 মাস 6 মাস, তখন ওরা আমাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, কারণ দেখে যে না আসলে লোকটা নিঃস্বার্থভাবে কাজ করতেছে। তখন দেখা গেল ওই লোকে আবার আমার জন্য জীবন দিতে রাজি, যে না ও আসলেই ভালো কাজ করতেছে। এটা আপনারাও বুঝবেন, যদি 6 মাস সময় দেন, ইনশাল্লাহ দেখবেন আপনার পরিবর্তনের মাধ্যমে বুঝতে পারবেন যে আমি আপনাদের কল্যাণকামী, এবং আপনিও তখন আমার মতো হয়ে যাবেন, আপনিও নিঃস্বার্থভাবে কাজ করবেন, কারণ কি, আল্লাহকে খুশি করার জন্য। আর পুরস্কার দিবেন আল্লাহ, পুরস্কার আশা করবেন আল্লাহর কাছে, মানুষের কাছে আশা করবে না। মানুষের কাছে আশা করলে এইসব কাজ করতে পারবে না, কারণ যখন দেখবেন যাদের উপকার করতেছেন তারা এসে আপনারে বাম্বু দিতে আসে, তারা আপনার ক্ষতি করতেছে, তারা মানে তখন আর আপনার ভালো লাগবে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।